সত্যি তো রূপাকে তো আমি মানুষ করতে পারিনি, ও আমার কাছেই ছিল না। ওকে তুমি মানুষ করেছো, শিক্ষা দিয়েছো, বড় করেছো। ওর কোনো ভুল করাটা অস্বাভাবিক, তাই ও কোনো ভুল করবে না। ইভেন আমি আমি পুরোই অক্ষম। আমি মানুষ হিসাবে আমি তো সংসারও চালাতে পারি না। আমার কি আছে? আমার কিছুই নেই। আমাদের মধ্যে এসব কথা আসছে কেন ডাক্তারবাবু? দেখুন, রূপাও কষ্ট পাচ্ছে। কৃষ্ণ, এই 20টা বছরে আমি কটা দিন আপনার সঙ্গে থাকতে পেরেছি বলতে পারেন? আপনি সেসব ভুলে যাবেন না। আমি তো চাইলে এইগুলো অন্যায় বলে মনে করতে পারতাম। আচ্ছা, রূপা তো চাইলে ও এসে সবকিছু বলে দিতে পারতো, সব সত্যি কথা বলে দিতে পারতো। ও কিন্তু বলেনি। আপনারা তো ভাবতেই পারতেন যে রূপা আমাদেরকে ঠকায়নি। ভাবতে পারতেন তো। ঠিক বলেছো দীপা, হয়তো পারতাম, কিন্তু পারিনি। আই এম সরি ফর এভরিথিং, যা করেছি তার জন্য। আমি এসবের জন্য আপনাকে কি কখনো অপরাধী ভেবেছি ডাক্তারবাবু? শোনা একবার ফিরে আসুক, আমরা সবাই মিলে সবকিছু ঠিক করে নেব। আবার আমরা একসঙ্গে থাকবো। কেউ আসছে মনে হচ্ছে। সোনা, সোনা এসেছে বোধহয়। বড় মা, দীপ, শোনার কোনো খবর পেলি? ওখানে কেউ নেই বড় মা। আর নাইট ক্লাব তো সে রাত 2টোয় বন্ধ হয়ে গেছে। তাহলে সোনা দিদিভাই এখন কোথায়? বাবাকে বারবার বলছিল, বাবা আমায় নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসবো। ডাক্তারবাবু, ওর তখন মাথা ঠিক ছিল না। আমি এমনি এমনি সোনাকে নিয়ে চিন্তা করছি না। আমি বাধ্য হচ্ছি বলতে, কৃষ্ণ কিন্তু এত কিছুর পরেও কালকে আমাদের বাড়িতে এসেছিল। ও কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু কাকাই তোকে কোনো কথাই বলতে দিল না। কেন বলতে দিত? কেন কথা বলতে দিত? তুই আর ওই ছেলেটা মিলেই তো সোনার আজকে এই হাল করেছিস। আর ও তো এসেছিল তোর সাথে দেখা করার জন্য। ওই আমার মেয়েকে কিছু করেছে। বাবা! হ্যাঁ তাই। ডাক্তারবাবু, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আমি 100% শিওর কৃষ্ণ কিছু একটা করেছে আমার মেয়ের সাথে। এটা যদি সত্যি হয় আমি ওকে পুলিশে দেবো। ভাই ফোন বার কর, পুলিশকে ফোন করে। ফোন করে। কৃষ্ণ কিছু করেনি। সোনা যে ট্যাক্সিতে করে গেছে সেই ট্যাক্সি নাম্বারটা আমার মনে আছে। আমাকে কথা বলতে দাও। ঠাকুর, তুমি সোনাকে ঠিক রেখো। যা শাস্তি দেবার আমাকে দাও ঠাকুর, আমাকে দাও। হ্যালো, পুলিশ স্টেশন। সেনগুপ্ত বাড়ি থেকে আমি দীপা সেনগুপ্ত বলছি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।